মাসের 9 তারিখে আমার স্কুল থেকে সাব্বির হোসেন সজীব ভুলভাল বুঝিয়ে আমারে নিয়ে যেয়ে বিয়ের প্রতিশ্রুতি দেখায় যে তোমার বিয়ে করব, সংসার করব, এই বলে আমার সাদা একটা স্ট্যাম্পে সই করায় নেয়। নিয়ে তার বোনাই বাড়ি, তার মামা বাড়ি এইসব রাখে, এইসব বিভিন্ন জায়গায় ওর ফ্যামিলির মধ্যে ঘুরায়। যখন 1 মাস হয়ে গেছে, আমাদের শারীরিকভাবে সে নির্যাতন করছে প্রতিদিন। আমার ইচ্ছার বিরুদ্ধে প্রতিদিন ও আমার নির্যাতন করছে। এবার 1 মাস যখন হয়ে গেছে, তখন ও আমার বাসায় রেখে চলে গেছে। যশোরের চৌগাছায় 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ভুল বুঝিয়ে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন ও জোরপূর্বক শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে এখন দাঁড়ে দাঁড়ে বিচারের দাবি নিয়ে ঘুরছেন ভুক্তভোগী ওই তরুণী। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত 9 ফেব্রুয়ারি সিংহঝুলি হাই স্কুল এলাকা থেকে তাকে ফুসলিয়ে তুলে নিয়ে যায় ঝিনাইকুণ্ডু গ্রামের সাব্বির হোসেন সজীব। এরপর সহযোগী বদিয়ার, হাসান, মিঠু এবং সোহেলকে সাথে নিয়ে তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। এক পর্যায়ে নিয়ামতপুরে এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে তার ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। অ্যাডভোকেট আলী বলে এই ছেলের মতামত নিতে, কিন্তু ছেলে চাপে পড়ে বলেছে কি যে আমি ওরে আবেগের বয়সে নিয়ে গেছি। তখন অ্যাডভোকেট আলী বলে তাহলে তো এখানে কোনো কথা বলার নেই, 60,000 টাকা আর খরপোশের 15,000 টাকা দিয়ে ওরে ছাড়াছাড়ি করে নিতে হবে। তারপরে সবাই বলে এটা তো হবে না। তখন অ্যাডভোকেট আলী কয় এটা আইনত কথা, 60,000 টাকা দিয়ে ছাড়াছাড়ি করে নিতে হবে। তারপরে দিন দিলে আবার যে মঙ্গলবারে বসবে। তারপরে ওদের বাড়ির লোক আমাদের বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের বাসায় খবর পাঠায় যে এই 60,000 টাকা কি 1 লাখ টাকা দিয়ে মিটায় নেবে। একটা মেয়ের জীবনের কোনো মূল্য নেই ওদের কাছে। তরুণীর দাবি, বিয়ের কথা বলতেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এমনকি জোরপূর্বক সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর ও টিপসইও নেওয়া হয়। পরে অভিযুক্ত সজীব ও তার বোনাই সোহেল তাকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাড়িতে বিচার চাইতে গেলে উল্টো তাদের অপমান ও মারধরের চেষ্টা করা হয়। ছেলের দাদা, আমার নাম শাহজাহান। আমরা গত বৃহস্পতিবার এখানে বসা এলো, উভয় পক্ষের লোকজন ছিল। ওই দিনকে কোনো ডিসিশন হয়নি, ফাইনাল হয়নি। ওই দিনকে দিনে আগামী মঙ্গলবার দিনে আমরা নেব কি নেব না, কি করবো না করবো, ওই দিনকে আমাদের ফাইনাল হবে, এতে বলে শেষ করে দেওয়া হলো। এখন সামনে সে মঙ্গলবার সামনে আসছে। স্থানীয়ভাবে কোনো সুরাহা না পেয়ে অবশেষে ন্যায় বিচারের আশায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা SI উত্তম কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আলী রাতদিন নিউজকে বলেন, তুলে নিয়ে যায় নাই, জি, দুইজন ভালোবাসা করে একসাথে, যেটা শুনেছি, যার কয় যে খারাপ বাংলায় বেরোয় যাওয়া, দুইজনই হাত ধরে বেরোয় গেছিল বাড়ির বাইরে। কিছু যে বিয়ে করছিল, আমি বলছি আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, জি, বিয়ে করছিল, বিয়ে করে তারা যশোরে কোথায় ঝুমঝুমপুর না কোথায় ঘর ভাড়া করে 1 মাস 3 দিন না 4 দিন তারা দুইজন ছিল। মেয়ে পক্ষ থানাকে কোনো ইনফর্ম করেনি যে আমার একটা মেয়ে হারাই গিয়েছে, ছেলে পক্ষ থানায় কোনো ইনফর্ম করেনি, মানে সরকারি ভাবে যে হারাই গিয়েছে। ক্লিয়ার? জি। এরপরে তাদের যখন একে অপরের মধ্যে এক জায়গায় থাকলে যেরকম একটু গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়, স্বামী স্ত্রী গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়েছে, হওয়ার পরে মনে হয় ছেলে মেয়ে হয়েছে তোমার বাড়ি যাব, ছেলে মেয়ের বাড়ি রেখে, মেয়ের বাড়ি আছে যে হ্যাঁ ছেলে রেখে ছেলে বাপের বাড়ি চলে গেছে। এর পরবর্তীতে স্থানীয় কিছু চাঁদাবাজ ছেলে পেলে এবং নেশাগ্রস্ত ছেলে পেলে উভয় পরিবারের প্রতি একটা টর্চারিং করে, উভয় পরিবার বলবো, আমি একটা পরিবার বলবো না। করার পরে এলাকার শান্তি, যখন আমরা খবর পাই, এলাকায় শান্তি শৃঙ্খলা রেখে ঝিনাইকুণ্ডুর ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জামিরার গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্যে তারাবির নামাজ পড়ে আমি সেখানে উপস্থিত হই। হওয়ার পরে মেয়ে বলে যে ছেলেও বলে যে আমি ঘর সংসার করবো না, মেয়েও এক পর্যায়ে বলে আমি ঘর সংসার করবো না। আমি বললাম এখন এই ডিসিশন দিতে পারবো না, তোমাদের ইচ্ছা লাগবে তোমরা ছাড়াছাড়ি করবা, ইচ্ছা লাগবে চলে যাবো, এসব হবে না।
ছেলেকে বললাম তোমার যদি পারিবারিক চাপ থাকে এই কার্ডটা রাখো, আমাদের সাথে কথা বলবা। মেয়েকে বললাম তোমার মতন তুমি থাকো, আগামী বুধবারের দিনকে বসে এর একটা ফয়সালা করে দিব। তোমাকে নিতে হবে, আর কেন নেবে না, না নিলে তোমার কাবিননামা আছে, তেলমোহর আছে, খোরপোশ আছে, বা আরো কিছু হিসেব কিতাব আছে, সে ব্যাপারে কথা হবে। এখন তোমার বাপ মা বা ওই জামির এলাকার লোক চালু, আমি ছাড়াছাড়ি করাতে পারবো না। অসহায় ওই তরুণী এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রহর গুনছেন। রহিদ হোসেন রনির তথ্য চিত্রে কাজী সাইমা, রাদিন নিউজ।